হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সিঙ্গার 9513G এর সমস্ত ইরোর অর্থাৎ কি কি সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কি করলে আপনারা সলভ করতে পারবেন অর্থাৎ সমাধান করতে পারবেন এবং এই প্রবলেমগুলো চলে যাবে সেগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখেন সিঙ্গার 9513G এর যে সমস্ত ইররগুলো আসে, তো সেই ইররগুলো আমি আপনাদেরকে সেই ইররগুলো আমি আপনাদেরকে বলবো, অর্থাৎ যে প্রবলেমগুলো হয় সাধারণত আপনারা এই সিঙ্গার 9513G ব্যবহার করতে গিয়ে যে সমস্যাগুলো ভোগেন, সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আপনাদের যদি এই যে কন্ট্রোল বক্স, এই একটা কন্ট্রোল বক্স, এখানে আমাদের 4টা বাটন আছে, পি প্যারামিটার, আর এটা এস বাটন সেভ, এটা আপনার রেঞ্জটা বাড়াবেন এবং কমাবেন। আবার নিডল পজিশনও করতে পারবেন এখানে, আর এটা হচ্ছে সফট স্টিচও করতে পারবেন। তো আপনাদের প্রথমে হচ্ছে সিঙ্গারের যে ইরোর যদি 1 আসে, অর্থাৎ ER 1 যদি লেখা ওঠে, তাহলে আপনারা বুঝবেন এখানে ওভার ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে এই সিঙ্গার 9513 ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 200 ভোল্ট থেকে 250 ভোল্ট। এই 250 ভোল্টের বেশি যদি লাইন ভোল্টেজ হয়, তখন আপনাদেরকে ইরোর 1 শো করবে, অর্থাৎ ইরোর 1 আসবে। তখন আপনারা কি করবেন, বা আপনারা সুইচটা অফ করবেন, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল বক্সের এই যে কন্ট্রোল বক্সের এই সুইচটা অফ করবেন, অর্থাৎ রিস্টার্ট করবেন, সুইচটা অফ করে অন করবেন। অথবা আপনারা লাইন ভোল্টেজটা মেপে দেখতে পারেন যে আপনাদের লাইন ভোল্টেজটা 200 ভোল্ট থেকে 250 ভোল্টের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে কন্ট্রোল বক্সের সমস্যা, অর্থাৎ রিস্টার্ট করার পরে, অর্থাৎ পুনরায় চালু করার পরে যদি মেশিন ঠিক না হয়, তাহলে আপনাদের কন্ট্রোল বক্স সমস্যা, অর্থাৎ কন্ট্রোল বক্সটা রিপ্লেস করলেই, অর্থাৎ চেঞ্জ করলেই আপনাদের মেশিনটা আবার রানিং হয়ে যাবে। আবার ইরোর 2 যদি আসে, তখন কি করবেন? ইরোর 2 হচ্ছে লো ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ রেঞ্জ 200 থেকে 250 ভোল্টেজ, এর নিচে আসলে, অর্থাৎ 200-র চেয়ে নিচে আসলে, তখন আপনাদের ইরোর 2 মারবে। ইরোর 2 আসলেও সেম কাজ করবেন, আপনি কন্ট্রোল বক্সটা পুনরায় চালু করবেন, বন্ধ করে চালু করবেন, অর্থাৎ মেশিনটা বন্ধ করে চালু করবেন। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো হলো, আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা লাইন ভোল্টেজটা মেপে দেখবেন। লাইন ভোল্টেজ যদি কম হয় তাহলে মেশিন পরে চালাবেন, তখন চালাবেন না। তখন চালালে হয়তো কন্ট্রোল বক্সটা পুড়ে যেতে পারে। আর এক্ষেত্রে কন্ট্রোল বক্স যদি চেঞ্জ করে আপনাদের মোটর চলে, মেশিন চলে, তাহলে আপনাদের কন্ট্রোল বক্সটা অবশ্যই রিপেয়ার করাতে হবে, অর্থাৎ হচ্ছে মেরামত করাতে হবে, অথবা কন্ট্রোল বক্সটা চেঞ্জ করতে হবে। তারপরে ইরোর 3 হচ্ছে আপনার সিপিইউ এর কমিউনিকেশন ইরোর, অর্থাৎ কন্ট্রোল বক্সের ভিতরে যে সিপিইউ আছে সেটার কমিউনিকেশন ইরোর। এখন অনেকেই করে কি, কন্ট্রোল বক্সের এই ইরোর 3 আসলে সিপিইউটা ঘষাঘষি করে। আসলে সিপিইউটা ঘষাঘষি করলে সিপিইউর যে লেগগুলো আছে এই লেগগুলো উঠে যায়। তার আপনারা যে সার্ভিস সেন্টারে রিপেয়ার করতে দেবেন, তারা হয়তো রিপেয়ার করবে না। আপনাদের জজি কোম্পানিতে রিপেয়ার করতে দিলে সেটা আর কন্ট্রোল বক্স রিপেয়ার করবে না, কারণ আপনারা সিপিইউর লেগ তুলে ফেলে সিপিইউটা মেরামত করা সো টাফ ব্যাপার। সো এটা কখনোই নিজেরা চেষ্টা করবেন না ইরোর 3 আসলে। তারপর আপনাদের আসে ইরোর হচ্ছে 5। ইরোর 5 হচ্ছে পেডেল সেন্সর। এই যে পেডেল দেখতেছেন, এই যে পেডেল অর্থাৎ হচ্ছে পাদানি যদি আপনার এই পাদানির কারণে এই সমস্যাটা হয়, তাহলে ইরোর 5 আসলে করবেনটা কি? এই প্যাডেলের যে জ্যাকটা আছে, এই যে জ্যাক, এই জ্যাকটা ঠিক মতো লাগাবেন। লাগায়ে যদি না যায় সমস্যা, তাহলে আপনারা অবশ্যই কন্ট্রোল বক্সটা চেঞ্জ করবেন, অর্থাৎ কন্ট্রোল বক্স চেঞ্জ করলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপরে আপনার আসে জজি 9513G মডেলের আসে হচ্ছে ইরোর 7। ইরোর 7 আসলে কি করবেন? ইরোর 7 আসলে আপনারা প্রথমেই কি করবেন, মেশিনের যে হ্যান্ড হুইল আছে, অর্থাৎ হেডের মেশিনের হ্যান্ড হুইলটা হাত দিয়ে ঘোরাবেন এবং দেখবেন যে মেশিনটা জ্যাম কিনা। জ্যাম থাকলে আপনার জ্যামটা সারাবেন, আর যদি জ্যাম না থাকে তাহলে আপনার মোটর এবং ইনকোডারের যে জ্যাকটা আছে, প্লাগটা আছে, এই যে মোটরের জ্যাক, এই যে মোটরের জ্যাক এবং হচ্ছে ইনকোডারের জ্যাক, এই দুইটা জ্যাক ঠিকঠাক মতো লাগানো আছে কিনা সেটা চেক করবেন। যদি চেক করে তারপরে ইরোর যদি না যায়, তাহলে আপনাদের কন্ট্রোল বক্সের সমস্যা আছে ধরে নেবেন। তারপরে আপনাদের ইরোর আসে হচ্ছে ইরোর 8 আসলে তখন কি করবেন? ইরোর 8 আসলে হচ্ছে আপনাদের যে ব্যাক স্টিচ আছে, ব্যাক স্টিচ যদি 15 সেকেন্ডের চেয়ে বেশি হয়, তাহলে এই ইরোর 8টা আসে। এখন ইরোর 8 আসলে আপনারা মেশিনটাকে রিস্টার্ট করবেন। যদি রিস্টার্ট করেও মেশিনটা যদি ইরোর 8 থেকে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ম্যানুয়াল যে রিভার্স সুইচ আছে সেটা ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ কন্ট্রোল বক্সটা রিপ্লেস করতে হবে, অথবা কন্ট্রোল বক্সটা রিপেয়ার করাতে হবে।
তারপরে আসে হচ্ছে ইরোর 9 অথবা ইরোর 11, অর্থাৎ ইরোর 9 এবং 11। এই দুটো হচ্ছে আপনার এই সিনক্রোনাইজার, মোটরের যে সিনক্রোনাইজার আছে, অর্থাৎ মোটরের ভিতরে যে সেন্সর আছে, এই সেন্সরের কারণে এই সমস্যাটা হয়। আর এই যে এক্ষেত্রে আপনারা এই যে মোটরের ইনকোডার এবং হচ্ছে মোটরের জ্যাকগুলো ঠিকঠাক মতো লাগাবেন। লাগায় যদি সমস্যাটা চলে যায় তাহলে তো ভালো, আর নাহলে আপনাদের কন্ট্রোল বক্সটা রিপেয়ার করাইতে হবে। ইরোর 10 হচ্ছে আপনাদের এই যে প্রোটেকশন সোলোনাইডের হচ্ছে প্রোটেকশন ইরোর। তো এই প্রোটেকশনের জন্য কী করবেন, আপনারা ইরোর 10 আসলে সবগুলো প্লাগ চেক করবেন, সবগুলো প্লাগ ঠিকঠাক মতো লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে তাহলে তো ভালো। তাহলে তখন আপনারা কী যাবেন, প্যারামিটার 119 অর্থাৎ P119 গিয়ে আপনার 1 থাকবে, 1কে 0 করে দেবেন, তাহলে ইরোর 10 চলে যাবে। তারপর আসে ইরোর 14 হচ্ছে মোটরের ইনকোডার জ্যাকের সমস্যা অথবা ইনকোডারের সমস্যা। সেক্ষেত্রে মোটরের সমস্ত জ্যাকগুলো ঠিকঠাক লাগাবেন। লাগায় যদি এলিমিনেট না হয়, অর্থাৎ সমস্যাটা সমাধান না হয়, তাহলে আপনাদের অবশ্যই কী করতে হবে, কন্ট্রোল বক্সটা রিপ্লেস করতে হবে। ইরোর 15 যদি আসে, ইরোর 15 ক্ষেত্রে সেম আপনাদের মোটর এবং ইনকোডার জ্যাকটা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা সেটা চেক করতে হবে। আর যদি চেক করে আরেকটা কন্ট্রোল বক্স যদি রিপ্লেস করে যদি প্রবলেমটা যায়, তাহলে আপনাদের বুঝতে হবে যে আমার কন্ট্রোল বক্সের সমস্যা, সেক্ষেত্রে কন্ট্রোল বক্সটা চেঞ্জ করাতে হবে। তারপর আসছে ইরোর 17, এই 9513 যে আরও একটা ইরোর হচ্ছে ইরোর 17। আপনি যখন মেশিনটা উল্টাবেন, অর্থাৎ মেশিনের হেডটা যখন উল্টাবেন, তখন আপনারা এস কি অর্থাৎ এই বাটনটা চাপ দিলে ইরোরটা চলে যাবে। আর যদি ইরোরটা যদি না যায়, তখন আপনারা কী করবেন, P66 অর্থাৎ হচ্ছে 66, প্যারামিটার 66-তে গিয়ে আপনারা 0 করে দেবেন। আর এটা হচ্ছে 9513G প্লেন মেশিনের জন্য। আর যদি ওভারলক মেশিন হয় তবে P58 গিয়ে প্যারামিটারটা চেঞ্জ করে দেবেন, তাহলে আপনাদের সব ইরোরগুলো চলে যাবে। এই হচ্ছে সিঙ্গার 9513G অর্থাৎ জোজি মেশিন 9513G এর যে ইরোরগুলো আছে, ইরোরগুলো হচ্ছে সমাধান। ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।